আসসালামু আলাইকুম। দেখেন বিপিএল এর মঞ্চে কোন টিম ম্যানেজমেন্ট কাকে আসলে কোন পজিশনে কিভাবে খেলাবে সেটা নিয়ে তো আসলে আমরা বলার কোনো এখতিয়ার রাখি না, কারণ এটা তো আর বাংলাদেশ ন্যাশনাল টিম না। প্রত্যেকটা টিম তাদের নিজস্ব চিন্তা ভাবনা অনুযায়ী আসলে কাজটা করে, কারণ তারা টাকা দিয়ে টিম নিয়েছে, তারা তাদের মতো ইচ্ছা করে করতেই পারে। কিন্তু একজন ক্রিকেট অ্যানালিস্ট হিসেবে আপনি যদি আমাকে বিশ্লেষণ করতে বলেন তাহলে এটা আমি বলবো, সেটা হচ্ছে গত বছর সাব্বির রহমান এই ঢাকা টিমের হয়েই 3, 4 এবং 5 নম্বর পজিশনে যখন ব্যাটিং করেছেন, আপনারা যদি একটু পরিসংখ্যানটা লক্ষ্য করে দেখেন, যখন সময় পেয়েছেন তিনি একটা সেটেলড প্ল্যানে ব্যাটিং করেছেন। সাব্বিরের পারফরমেন্স কিন্তু লোকাল সকল ব্যাটসম্যানের চাইতে বেটার ছিল যারা 3, 4 এবং 5 নম্বর পজিশনে ব্যাটিং করেছেন। আপনি ঠিক এই মুহূর্তে সাব্বির, সাইফ হাসান এবং ইয়াসির রাব্বি এই তিনজনই মোটামুটি পারফর্ম করেছিলেন এই পার্টিকুলার পজিশনগুলোতে, সেই পরিসংখ্যানটা দেখতে পাচ্ছেন। এখন ঢাকা টিমের ম্যানেজমেন্ট যখন গত বছর সাব্বিরকে এই পজিশনটায় খেলিয়েছে, একটা সেটেল প্ল্যানে খেলিয়েছে, তারা তো জানে যে সাব্বির এই পজিশনটায় যদি ব্যাটিং করেন অন্য সবার চাইতে তিনি ম্যাচ উইনিং পারফরমেন্স দেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখেন, কারণ তার ব্যাটিংয়ের যে বেসিকের জায়গাটা, সেই বেসিকের জায়গাটা তো একদম আপ টু দ্য মার্ক এখন পর্যন্ত আছে। বডি ব্যালেন্স থেকে শুরু করে তার শর্ট রেঞ্জ হিটিং সব কিছু মিলিয়ে সেই জায়গাটায় কেন সাব্বিরকে তারা আসলে 7-8-এ চিন্তা করছে, এটা আমার বোধগম্য হয় নাই। আমি কাউকে ব্লেম করছি না, টাকা দিয়ে সবাই টিম নিয়েছে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কাছে অ্যাজ অ্যান ক্রিকেট অ্যানালিস্ট আমার কাছে মনে হয়েছে যে এইটা আলটিমেটলি তাদের একটা রং ডিসিশন ছিল। কেন, আমি আপনাকে আরেকটু ব্যাখ্যা করে বলি। সেটা হচ্ছে সাব্বিরকে এই টুর্নামেন্টে খেলানো হচ্ছে 7 কিংবা 8-এ, এবং এমন একটা পজিশনে সাব্বির আসলে প্রতিদিন ব্যাটিং করতে নামছেন। অ্যাপার্ট ফ্রম দ্য রংপুর ম্যাচে আমি সাব্বিরের ব্যর্থতা এবং মোস্তাফিজের ভালো বোলিং বলতে পারি। সবসময় যে ডিসক্রেডিট ব্যাটসম্যানের হয় ব্যাপারটা তো সেরকম না, মানে আমাদের একটা ধারণা ক্রিকেট মনে হয় ব্যাটসম্যানস গেম, কিন্তু মোস্তাফিজ তো ভালো বোলিং করেছেন ওই দিন। ওয়ার্ল্ডে এরকম অনেক ঘটনা ঘটে, এনিওয়েজ সেটা তার আমি ধরে নিচ্ছি যে সেটা ওই দিন সাব্বির পারেন নাই লাস্টের দিকে এসে। কিন্তু প্রতিদিনই সাব্বির এমন একটা পজিশনে নামছেন যেই পজিশনটাতে আসলে অলরেডি উপর থেকে 5-6টা উইকেট পড়ে গেছে, টিম আন্ডার প্রেশার, এবং আসলে খুব বেশি কিছু আর করার নাই। ওভারে 13 কি 14 করে রান নিতে হবে, এবং প্রত্যেকটা দিন সাব্বিরের সামনে ইকুয়েশনটা এরকম, ওভারে 13 কি 14 করে রান নিতে হবে। এখন ওই সময় তো ব্যাটসম্যান ডিফেন্ড করতে পারবে না, ওই সময় তো ব্যাটসম্যান সেট হবে না, ওই সময় ব্যাটসম্যান উরকিস দুরকিস ব্যাট চালাবেই, এটা খুব স্বাভাবিক। এর আগের দিন সাব্বিরকে দেখা গেল যে 4টার মতো মনে হয় বল ক্যাচের মতো উঠেছিল, নোম্যান্স ল্যান্ডে পড়েছে, পরবর্তী সময় আউট হয়েছেন। ওই টাইমে আর কি করবেন, ওই টাইমে কি কন্ডিশনটা যেরকম ছিল, এখন সাব্বির হয়তোবা 4-এ ব্যাটিং করতে নামলে, 5-এ ব্যাটিং করতে নামলে ওই টাইপের কন্ডিশনটাকে 3, 4, 5টা বল খেলে একটু সিঙ্গেলস নিয়ে তারপর সেটেল হয়ে তারপর তিনি সেটা মারতে পারতেন। কিন্তু যে সময় নেমেছেন তখন তো আর ওই সেটেল হওয়ার ওই জায়গাটা নেই। এখন সত্যি কথা বলতে, আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে যে সমস্ত প্লেয়াররা আসলে এরকম শেষের দিকের কাজটা করেন, তাদের প্রত্যেকের ব্যাপারটাই এরকম, যেদিন লাগবে সেদিন লাগবে, যেদিন লাগবে না সেদিন লাগবে না। কিন্তু আপনি যদি চিন্তা করেন এই টিমে অন্যান্য যারা আছেন তাদের চাইতে ওই পজিশনটাতে 4 বা 5 নম্বর পজিশনটাতে কোন ব্যাটসম্যানটার আসলে বিগিনিংস খেলার ক্যাপাবিলিটি আছে, কোন ব্যাটসম্যানটা আসলে একটু সেটেল হতে পারলে ম্যাচের মোমেন্টাম পুরোপুরি ঘুরিয়ে ফেলতে পারে, ম্যাচ উইনিং নক খেলতে পারে, সেই জায়গাটা আসলে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু চিন্তা করাটা খুব জরুরি একটা বিষয় ছিল। কিন্তু আনফর্চুনেটলি ঢাকা ক্যাপিটালস সেই কাজটা আসলে করে নাই। আমি একদম ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে বলছি, আমার কথার সঙ্গে ঢাকা ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট ডিসঅ্যাগ্রি করতে পারে, তাদের টিম, তারা টাকা দিয়ে টিম নিয়েছে, আমি এখানে আমার অনধিকার চর্চা করার কিছু নাই। এটা ন্যাশনাল টিম হলে আমি অনেক কিছু বলতে পারতাম, কারণ সেখানে আমাদের সবারই অধিকার আছে। কিন্তু আমার কাছে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে সাব্বির এমন একজন ক্রিকেটার, ইনকনসিস্টেন্ট সেটা ঠিক আছে, কিন্তু সাব্বির এমন একজন ক্রিকেটার, গত বিপিএলেও সেটা প্রমাণ হয়েছে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন যে একটু টাইম নিয়ে যদি তাকে একটা প্ল্যান দেয়া হয়, ওকে নেক্সট 5 ম্যাচেস আপনাকে নিয়ে আমার এই পরিকল্পনার জায়গাটা আছে, এবং আপনি আমার দলের এই মিডল অর্ডারের লিডিং রোলটা আপনি প্লে করবেন, তার তো এই ক্যাপাবিলিটির জায়গাটা আছে। তিনি তো স্পিনার এগেনস্টে কাঁপেন না। আমরা সাম্প্রতিক সময় ন্যাশনাল টিমের ব্যাটসম্যানদেরকে যেরকম দেখেছি স্পিনার এগেনস্টে একটু কোয়ালিটি স্পিনার এগেনস্টে কাঁপেন, সাব্বিরের তো সেটা আসলে হয় না। তার তো ব্যাটিং ক্যালিবার আছে, ক্যাপাবিলিটি আছে। কখনো কখনো শর্ট সিলেকশন খারাপ হয়, ইনকনসিস্টেন্ট থাকেন, বাট আপনি কি আসলে এই বিপিএলে তাকে ওই রকম একটা জায়গা দিয়েছেন কিনা? আপনি তো এমন জায়গা দিয়েছেন যেখানে আসলে প্রতিদিনই তাকে লাস্টের দিকে নেমে 17-18 করে ওভার প্রতি 13-14 করে রান নেওয়ার একটা প্রেশার, অলরেডি 5 to 6 উইকেটস ডাউন। আমি অ্যাপার্ট ফ্রম দ্য রংপুর ম্যাচের কথা আমি বলবো যে ওই ম্যাচটা আমি বাদ দিলাম, ওই ম্যাচটা সাব্বিরের জেতানো উচিত ছিল, বাট মোস্তাফিজ ডিড এ ব্রিলিয়ান্ট জব, বোলারকেও ক্রেডিট দিতে হবে, এবং তার সাথে আমি ধরে নিতে পারি যে ঠিক আছে সেটা সাব্বিরের একটা ডিসক্রেডিটের জায়গা। বাট আদারওয়াইজ ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে আমি যদি বলি যে এই টিমে অন্যান্য যারা পারফর্ম করছে, দেখেন নাসির হোসেনের প্রতি ইনভেস্ট করা হয়েছে, নাসির কিন্তু একটা ম্যাচে 90 অড রানস তিনি করে দিয়েছেন, নাসির একটা ম্যাচে রান করে দিয়েছেন এবং সেটা আমরা দেখতে পেয়েছি, ভালো ব্যাটিং করেছেন।
বাট কনসিস্টেন্ট বেসিসে সাব্বিরের মধ্যে তো ওই ক্যাপাবিলিটির জায়গাটা আছে যে সাব্বিরও ওই কাজটা আরও বেটার ওয়েতে হয়তো বা করতে পারেন বা করতে পারতেন। ওয়াই নট, আমি 3 বাদ দিলাম, 4-5-এর সেই জায়গাটাতে 4-5-এ ঢাকা ক্যাপিটালসে যারা খেলছেন আমার কাছে মনে হয় তারা আসলে ম্যাচ উইনিং ক্যাপাসিটির জায়গাটা, হ্যাঁ দে ক্যান বি ভেরি গুড অপশন ফর দ্য সাপোর্টিং রোলের জন্য ভালো অপশন হতে পারে, কিন্তু ম্যাচ উইনিং অপশন চিন্তা করলে সাব্বিরের তাদের চাইতে এগিয়ে থাকার কথা ওই জায়গাটাতে, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। অ্যাপার্ট ফ্রম শামীম পাটোয়ারিকে আমি সেই জায়গাটা বাদ দিলাম। শামীম পাটোয়ারি ডেফিনেটলি বিপিএল এর মতো মঞ্চে তার ম্যাচ উইনিং ক্যাপাবিলিটির জায়গাটা আছে, বাট আদারওয়াইজ বাকি অপশনগুলোতে আমার কাছে মনে হয়েছে যে সাব্বির হয়তো বা একটা চান্স ডিজার্ভ করতে। 7-8 ইটস টু লেট টু পারফর্ম, এবং সেটা এখন সাব্বিরের কি আসলে ওই চিন্তার জায়গাটা ছিল কিনা আমি জানি না। এনসিএল টি20ও যখন সাব্বির খেলেছেন রাজশাহীর হয়ে, তখনও তাকে কিন্তু এই 7-8এই ব্যাটিং করানো হয়েছে। আমি জানি না যে কেন তাকে আসলে 7-8এই ব্যাটিং করানো হচ্ছে। তিনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে তার জন্য 4-5 নম্বর পজিশনটা আসলে পারফেক্ট বলে তিনি মনে করেন। সো আলটিমেটলি তার মানে 7-8-এ ব্যাটিং করার মতো মানসিক প্রিপারেশনটাও তার আসলে নাই। ওই টাইপের প্লেয়ার কিন্তু আলাদা। আর আমি যদি ন্যাশনাল টিমের পার্সপেক্টিভেও চিন্তা করি, 7-8-এর এত ব্যাটসম্যান তো আসলে দরকার নেই, দলের মধ্যে বহুত 7-8-এর ব্যাটসম্যান আছেন। হোয়াট এভার ইট ইজ, বিপিএল তো আসলে ন্যাশনাল টিমের জায়গা না, এটা টিমের একটা প্ল্যান থাকে। টিম হয়তো বা তাদের মতো করে প্ল্যান করেছে, বাট আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সাব্বিরের জন্য 4-5 নম্বর পজিশনটা আসলে উচিত ছিল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।